আজকে প্রথমবারের মতো পিৎজা রেসিপি তৈরি করলাম। এর আগে কখনো পিৎজা আমার তৈরি করা হয়নি নিজে হাতে। হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সরাসরি চলে আসছি পিৎজার রেসিপিতে। তো সর্বপ্রথম যেটা করেছি সেটা হচ্ছে মুরগির মাংস নিয়েছি। হাড় ছাড়া বুকের যে মাংসটা থাকে সেইটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। পিৎজার যে সাইজ হয় মানে মাংস দেওয়ার, সেই সাইজের করে নিয়েছি এবং এর মধ্যে মানে এটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, তারপর জিরা গুঁড়া মানে ভাজা জিরা গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া দিলাম। সয়া সস এবং টমেটো সসও এখানে আমি দিয়ে নিব। আমার যতটুকু পরিমাপে মাংস নিয়েছি সেই পরিমাপে এখানে আমি এগুলো দিয়ে নিব, যতটুকু প্রয়োজন হয় আর কি। দেওয়ার পর ভালো করে এটাকে মিক্সড করব। আর হ্যাঁ, স্বাদমতো লবণও কিন্তু দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন ঝাল খাওয়ার উদ্দেশ্যে। আমি যেহেতু আমার ছেলেকে নিয়ে খাবো, আমার ছোট সোনামণিটা আমাদের সাথে খাবে, এজন্য আমি ঝালের পরিমাণটা এখানে কম দিলাম। গোলমরিচের গুঁড়া থেকে কিন্তু ঝালটা পাওয়া যায় এখানে। তো এখন হচ্ছে এটাকে আমি মেরিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এপাশ দিয়ে হচ্ছে আমি ময়দা দিয়ে একটি ডো তৈরি করব। আর এখানে এটা তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাপে ময়দা, আর সঙ্গে দিয়েছি গুঁড়ো দুধ, হাফ চামচ চিনি এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে হাতের সাহায্যে শুকনাই একটু মিক্সড করে নেব। তারপর হচ্ছে এখানে আমি গরম পানি অ্যাড করব। এখানে ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। আমি এটাকে গরম পানি দিয়ে করছি। আপনারাও কিন্তু এখানে গরম পানি দিয়েই করে নিতে পারবেন বা করে নেবেন। আর এখানে ইস্ট বা বেকিং পাউডার ব্যবহার করলে ভালো হতো। ইস্ট হচ্ছে আমার ঘরে ছিল না। আসলে আমি আজকে রেসিপি মানে পিৎজা রেসিপিটা একদম ঘরোয়াভাবে তৈরি করছি। বাসায় একদম ঘরোয়াভাবে আমার হাতের কাছে যেসব উপকরণ আছে আমি সেগুলো দিয়ে এখানে তৈরি করে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো কিছু আমি আসলে আনি নাই, কারণ মানে যা যা দেওয়া লাগে সব কিছু আমার হাতের কাছে নেই। আমার যতটুকু মানে ঘরে ছিল উপকরণ সেগুলো দিয়েই তৈরি করার চেষ্টা করতেছি একদমই ঘরোয়াভাবে। আর এটা করার কারণ হচ্ছে হঠাৎ বায়না, হঠাৎ পিৎজা খাওয়ার বায়না ধরলে যা হয় আর কি, হাতের কাছে যা থাকে আমরা কিন্তু সেটাই তৈরি করে ফেলি, সেটা দিয়েই বানিয়ে ফেলি। মানে আমাদের যদি কিছু খেতে ইচ্ছে করে আমরা কিন্তু তখনই মানে ঘরে যা থাকে সেটা দিয়েই তৈরি করার চেষ্টা করে ফেলি অনেকেই। তো আমারও আজকে সেই হালই হয়েছে। ময়দার ডো তৈরি করে আমি একপাশে রেখে দিয়ে হচ্ছে ভালো করে চিকেনগুলো ভেজে নিলাম। চিকেনগুলো অল্প পরিমাণে পানি উঠেছিল, সেই পানি দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ওটাকে মানে রান্না করে নিয়েছি। তারপর হচ্ছে একপাশে রেখে দিয়ে আমি হচ্ছে ব্যাক ক্যামেরায় রুটিটা বেলে নিয়েছি। রুটিটা বেলে তারপর হচ্ছে আমি যেই পাত্রে বানাবো পিৎজাটা ঠিক সেই পাত্রে হচ্ছে আমি রুটিটা সেট করে নিয়েছি। সেট করার পর আমি এখানে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে নিব। সর্বপ্রথমে দিচ্ছি এখানে টমেটো সস, বা আপনারা চাইলে পিৎজা সস দিতে পারবেন। আমার হাতে পিৎজা সস ছিল না মানে আমার কাছে, এজন্য আমি টমেটো সস দিয়ে এখানে পিৎজাটা তৈরি করতেছি। আর এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আমার নিজে হাতে জীবনে প্রথমবার তৈরি করা চিজ, মোজারেলা চিজ তৈরি করেছি নিজে হাতে বাসায়। আসলে বললামই তো আমার হাতের কাছে কিছুই ছিল না। তো চিজটা হচ্ছে আমার কিনতে যাওয়ার মতো সময় ছিল না, বা আমি অনেকটাই দূরে ছিল বাসা থেকে। তো বাচ্চাকে রেখে আমার কেনার মতো সম্ভব ছিল না, এজন্য আমি হচ্ছে বাসায় যে গরুর দুধ থাকে সেই দুধ দিয়ে এবং ভিনেগার দিয়ে চিজটা তৈরি করে ফেলেছি। তো প্রথমবার চিজ তৈরি করেছি বলে আমি চিজটাও অল্প পরিমাপে তৈরি করেছিলাম, এজন্য আমি এখানে অল্প পরিমাপে চিজটা ব্যবহার করতে পারলাম। আর এই তো দেখেন চিজ দেওয়ার পর আমি হচ্ছে এখানে চিকেনগুলো দিয়ে দিলাম, তারপর হচ্ছে টমেটো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আমার ঘরে ছিল না, এজন্য আমি এখানে টমেটো ব্যবহার করেছি। আপনারা কিন্তু ক্যাপসিকাম এখানে দিয়ে তারপর সুন্দর করে ডেকোরেশন করতে পারেন। আমি হচ্ছে একদমই ঘরোয়াভাবে এটা তৈরি করেছি। এভাবে তৈরি করাতে এটার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো এসেছিল আলহামদুলিল্লাহ। যেহেতু ভিডিওটা এডিট করতেছি আমি হচ্ছে খাবারের পর, তো খাবারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। খেতে অনেক ভালো লেগেছিল, প্রথমবার হিসেবে আসলেই মজা হয়েছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, আমার ছেলের কাছেও ভালো লেগেছে। তবে রুটিটা হচ্ছে আমি একদমই পাতলা করে বেলে ফেলেছি, আর একটু মোটা করে রুটিটা বেললেও এখানে খেতে ভালো লাগতো। এখানে কিছুটা পরিমাণে আমি পেঁয়াজও কেটে দিয়েছি, আর লাস্টে অল্প একটু চিজ ছিল সেই চিজটাও এটার উপর দিয়ে দিলাম। এই তো সম্পূর্ণ সেট আপ দেওয়ার পর এটাকে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে কুকটা করে নেব প্রায় 25 মিনিটের মতো। আমার 25 মিনিট লাগে নাই, 20 মিনিটের মধ্যেই হয়ে এসেছে।
এই তো দেখেন এটাই আমার পিৎজার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।